হচ্ছে ধরো, আমরা কি জানি যে এ কজ ওমেগা টি, হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ফাংশন। এখানে হোয়াট ইজ ওমেগা? ওমেগা হলো ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিসের অ্যাঙ্গুলার ভেলোসিটি? সিগন্যাল। সিগন্যালের অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে হাউ ডু ইউ ভিজুয়ালাইজ দিস? এটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি তো বুঝলাম যে লাইক এফ, বাট ওমেগা যেটা, হ্যাঁ, ওমেগা তো দিস ইজ এ ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই না? এখন এটা কিসের অ্যাঙ্গুলার ভেলোসিটি? সিগন্যালের যে ওই বৃত্ত দিয়ে যে আমরা করতাম, ভিজুয়ালাইজ করতাম। হ্যাঁ, ওই তো ফেজরের আর কি। হ্যাঁ। তো কখনো বুঝিনি। তো আমাদের কাছে যদি হচ্ছে, যখন ধরো একটা ফেজর আছে অ্যান্ড let us assume that যে এটা, বিবরণ করছোস? হ্যাঁ, ওমেগা ভেলোসিটিতে ঘুরতেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা পার্টিকুলার মোমেন্টে যে থিটাটা হবে, এই থিটাটা কি হবে বলতো? এস ইকুয়ালস টু আর থিটা। ইজ ইকুয়াল টু আর থিটা, হ্যাঁ, বাট যদি হচ্ছে যে লাইক আমরা ধরে নিই যে এটা ওমেগা সমকোণী বেগে ঘুরতেছে, হ্যাঁ, তাহলে থিটাটা কি হবে? থিটাটা ইজ লাইক মানে ডিসটেন্স আর থিটা ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল না, এস বাই আর। ওমেগা টি। হ্যাঁ, ওই তো ডাব্লিউ হ্যাঁ, হলো বি। হ্যাঁ, ডাব্লুটা হচ্ছে ভি আর কি, আর থিটাটা হচ্ছে এস। তাহলে এটার যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরলাম হচ্ছে আহ, এই যে ফেজরটা, এটার লেন্থ হচ্ছে এ, হ্যাঁ, তাহলে যে কোনো মোমেন্টে আমরা যদি এটার এই এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু উপাংশ নেওয়ার ট্রাই করি, তাহলে এটা সমান সমান কি পাবো? আর এ কস থিটা। কোয়াস মানে ওইটা লিখতে এ কস থিটা, বা এটাকে কি লেখা যায়? এ কস ওমেগা টি। বুঝে গেছে? তো এই ওমেগাটা অ্যাকচুয়ালি কি, এখানকার হচ্ছে এই ওমেগাটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেই ফেজরটার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই যে ঘূর্ণায়মান রশ্মি এটা যে ঘুরতেছে, এই ফেজরের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তো এটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বলি আমরা এটাকে। ওমেগা যত বেশি হবে এটা তত তাড়াতাড়ি ঘুরবে, পিরিয়ড তত কম হবে, ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। সো দিস ইজ জাস্ট রিপ্রেজেন্টেশন। এখন হচ্ছে এটা যদি আমরা জানি, তাহলে এই ওমেগা যেটা, হ্যাঁ, ওমেগা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই ওমেগাটা কি হচ্ছে সবসময় কনস্ট্যান্ট হওয়া জরুরি? কনস্ট্যান্ট না। কিন্তু নাও হতে পারে। ওমেগা ক্যান বি আ ফাংশন আর কি, ওমেগা ক্যান বি এ ভেরিয়েবল। এটা কি বুঝতেছিস তুই? যে লাইক এখানে যে ঘূর্ণায়মান রশ্মির যে হ্যাঁ, ইয়েটা, মানে সবসময় সেম স্পিডে নাও হ্যাঁ, ঘুরতে পারে। সবসময় সেম স্পিডে নাও ঘুরতে পারে, সো ওমেগা ক্যান বি এ, Residual velocity বলে। হ্যাঁ, সো ভেলোসিটি যেরকম সবসময় ইয়ে থাকে, অসমবেগ। কনস্ট্যান্ট থাকে না, তো ওমেগাও অসম হতে পারে, সো ওমেগা ইজ নট কনস্ট্যান্ট, সো ওমেগা ক্যান বি ভেরিয়েবল। হ্যাঁ, এটা গেল একটা। এখন হচ্ছে আমরা দুইটা মডুলেশনে আসি, যেমন হচ্ছে যে এটাকে ব্রডলি বলা হয় হলো অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে, হ্যাঁ, এর আগে তুমি ব্রডলি। না মানে ব্রডলি। আচ্ছা, ব্রডলি। সো অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে দুই প্রকারের, একটা হলো যে আমার ফেজ মডুলেশন, আরেকটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন, এখন ফার্স্টে হচ্ছে যে মডুলেশন জিনিসটা কি, হোয়াট ইজ মডুলেশন? আচ্ছা, মডুলেশন জিনিসটা কি? মডুলেশন হচ্ছে মিক্সিং টু সিগন্যাল। মিক্সিং টু সিগন্যালস। মানে আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল থাকে এমটি, আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল থাকে এমটি, এটাকে হচ্ছে আমরা একটা ক্যারিয়ার দ্বারা হচ্ছে ট্রান্সমিট করবো। সেই ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে যে কোনো একটা মানে সাইনোসয়েডাল ক্যারিয়ার, ওটাকে আমরা হচ্ছে এরকম নাম দিই এসি কজ ওমেগা টি। এই ক্যারিয়ার সিগন্যালটা দ্বারা এটাকে হচ্ছে ট্রান্সমিট করবো, সো এটাকে বলে মডুলেশন। আর মডুলেশন কেন করে বলতো? মানে হোয়াই ইজ মডুলেশন নেসেসারি? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কমানোর জন্য নাকি বাড়ানোর জন্য? হ্যাঁ, লাইক সিগন্যাল
মানে মেইন, হ্যাঁ মেইন ইয়েটা ব্যান্ডউইথ কমানোর জন্য না অ্যাকচুয়ালি, মানে মেইন টার্গেট হচ্ছে মডুলেশনের হলো এম অফ টি, যেটা আমার মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালটার হলো ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক কম থাকে মেসেজ সিগন্যালের। তো ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তাহলে এটা অনেক হাই ডিস্টেন্সে ট্রান্সমিট করা যায় না, এটা হচ্ছে একটা প্রবলেম। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি যত কম থাকে তত হচ্ছে যে আমার অ্যান্টেনার সাইজ, মানে এটাকে রিসিভ করতে হলে অ্যান্টেনার সাইজ হচ্ছে বড় করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা, হ্যাঁ, সো এই জন্য আমরা ট্রান্সমিট করার জন্য মানে একটা বড় ফ্রিকোয়েন্সি লাগবে। সো এসি কজ ওমেগা টি, আমার যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের যে ওমেগা সিটি, এটা হচ্ছে যে অনেক বড় হয়। সো এই দুইটা সিগন্যালকে হচ্ছে আমরা মিক্স করি, মিক্স আপ করে দেন হচ্ছে ট্রান্সমিট করি। এই দুইটা সিগন্যালকে মিক্স আপ করার প্রসেসই হচ্ছে মডুলেশন। সো আমরা হচ্ছে অনেকভাবে মডুলেশন করতে পারি। একটা হচ্ছে ছিল আমরা যেটা পড়ে আসছি সেটা হলো এএম বা অ্যামপ্লিটিউড মডুলেশন। এএম এ কি করে, আমার যেই আমার মেইন টার্গেট কি, যে আমার যে এম অফ টি মানে মেসেজ সিগন্যাল, এটাকে কোনোভাবে আমার ক্যারিয়ারের সাথে এনকোড করে দিতে হবে, যাতে হচ্ছে ক্যারিয়ার যেটা যাবে ওটা মেসেজ সিগন্যালের ইনফরমেশনটা আমরা রিটেইন করতে পারি and পরবর্তীতে ডিকোড করতে পারি আর কি। সো অ্যামপ্লিটিউড মডুলেশনে কি করতাম, ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা ছিল ওইটাকে হচ্ছে আমরা এই মেসেজ সিগন্যালের সাথে চেঞ্জ করতাম আর কি। সো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের মাধ্যমে, অ্যামপ্লিটিউড ডিরেক্ট করার মাধ্যমে আমরা হচ্ছে মেসেজকে ডিরেক্ট করতে পারতাম। আর অ্যাঙ্গেল মডুলেশনে আমরা যেটা করে, যে ক্যারিয়ারের যেই ফেজ, এসে কজ ওমেগা টি, ক্যারিয়ারের ফেজ মানে কি, ফেজ মানে হচ্ছে যে এটা ওমেগা টি পোর্শনটুকু এটা। সো এই ফেজের সাথে হচ্ছে যে আমার মেসেজ সিগন্যালকে এনকোড করা হয় আর কি। ফেজ মানে মেসেজ সিগন্যালের যদি বেশি, হ্যাঁ মানে ফেজটাকে মডিফাই করে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে কাকে মডিফাই করতাম, অ্যামপ্লিটিউডকে। আর এখানে অ্যাঙ্গেল মডুলেশনকে হচ্ছে আমরা ফেজকে মডিফাই করব, ফেজকে মডিফাই করা হবে, হ্যাঁ। সো আমরা যদি ইয়ে করি যে ফার্স্টে আসি হচ্ছে ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন, তো ক্যারিয়ার সিগন্যালে ফেজ বলতে কি বোঝায়, এই পোর্শনটুকু ওমেগা টি। হ্যাঁ, ফেজ মানে হচ্ছে ওমেগা টি। যেমন ওই ঘূর্ণায়মান রশ্মির কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এটা হলো যে আমার ফেজ, এই থিটাটা, থিটাটা হচ্ছে ফেজ, বা হচ্ছে থিটা হলো ওমেগা টি। তো ফেজ মডুলেশনে যেটা করা হয়, ক্যারিয়ারের যেই ফেজ, এই ফেজের সাথে হলো আমরা ধরলাম ক্যারিয়ারের ফেজ হচ্ছে থিটা সি, এই ফেজের সাথে হলো আমরা মেসেজ সিগন্যালকে যোগ করে দিই। কেপি হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্লাস হচ্ছে এম অফ টি। তাহলে আমার মেসেজ মানে ক্যারিয়ারের ইনস্ট্যান্টেনিয়াস যেই ফেজ সেটা কি হবে, থিটা আই ইকুয়াল টু হচ্ছে আগের যেই ফেজ ছিল থিটা সি অরিজিনাল ফেজ, আর হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ইনটু কেপি। তার মানে হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যত বেশি হবে আমার হচ্ছে ক্যারিয়ারের ফেজ তত বাড়বে, আর মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যত কম হবে ক্যারিয়ারের ফেজ তত কমবে। এটাই হচ্ছে যে ফেজ মডুলেশনের আইডিয়া। বুঝতে পারছো? ওকে। আর হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন যদি আমরা করি, সরি, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি করা হয়, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা সি হয়, এটার সাথে হলো আমরা কি যোগ করব, মেসেজ সিগন্যালকে যোগ করব। সো আমার ক্যারিয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা হচ্ছে ওমেগা সি প্লাস কে এফ অফ এমটি। তার মানে আমরা ফেজ মডুলেশনে কি করতেছি, এটা যোগ করতেছি কার সাথে, ফেজের সাথে। আর ইসে কি, ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি করতেছি, কার সাথে যোগ করতেছি, ফ্রিকোয়েন্সির সাথে মেসেজ সিগন্যালটাকে। আচ্ছা, তাহলে ফেজ মডুলেশনে আমরা যদি মডুলেটেড সিগন্যালটা কেমন হবে ওটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবে বলতো, যে এসি ইন্টু কোসাইন অফ, এখানে কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস যে ফেজ থিটা, তাহলে হচ্ছে এসি কজ অফ থিটা সি, যেটা ছিল থিটা আই মানে কি, থিটা সি প্লাস হলো কেপি অফ এমটি, বা এটাকে কি লেখা যায়, এসি কজ অফ থিটা সি, থিটা সি মানে ক্যারিয়ারের ইনিশিয়াল ফেজ যেটা, এটা হচ্ছে ওমেগা সি ইন্টু টি, প্লাস হলো কেপি অফ টি। তো এটা কি, এটা হচ্ছে মডুলেটেড ফেজ সিগন্যাল, ফেজ মডুলেশনে মডুলেটেড সিগন্যাল। বুঝতে পারছো? এখন হচ্ছে যে আমরা যদি ফ্রিকোয়েন্সি মডুলেশনে সিক্স এভাবে মডুলেটেড সিগন্যালটা লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে, সেম ভাবে এসি কজ অফ থিটা আই, থিটা আই মানে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ, হ্যাঁ।
সো এখানে দেখো ইনস্ট্যান্টেনিয়াস আমরা তো ফ্রিকোয়েন্সির সাথে যোগ করছি, ফেজের সাথে তো যোগ করি নাই, তাহলে আমাদের এখানে থিটা এটা বের করে নিতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ফেজটা কি হয়। তাহলে দেখো যে এখানে কি আছে, ওমেগা আই আছে। হ্যাঁ, তো আমরা কি জানি ওমেগা জিনিসটা অ্যাকচুয়ালি কি, ওমেগা হচ্ছে ডি থিটা বাই ডিটি। এটা কি বোঝা যায়? ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা মানে ইজ ইকুয়াল টু ভিটি, জাস্ট ওই ভেলোসিটির ফর্মুলা। তাহলে এখান থেকে কি লেখা যাবে, ওমেগা আই সমান সমান ডি থিটা আই ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি প্লাস হচ্ছে কে এফ ইন্টু এম অফ টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি থিটা আই ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি ডিটি প্লাস হলো কে এফ অফ এম টি। তাহলে এখান থেকে থিটা আই সমান সমান কি হবে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন অফ ওমেগা সি ডিটি প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ কে অফ এমটি। তো ইন্টিগ্রেশন কোথায় থেকে করব, জিরো থেকে টি পর্যন্ত, জিরো থেকে টি পর্যন্ত। দেন এখান থেকে কি পাওয়া যাবে, থিটা আই ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি টি প্লাস হচ্ছে যে কে এফ ইন্টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি এম অফ টি ডিটি। তাহলে হচ্ছে আমরা এখন ইয়ের জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য মডুলেটেড সিগন্যাল যেটা, ওটাকে যদি এসটি দিয়ে লিখি তাহলে এসটি ইকুয়াল টু কি আসবে, এসি কজ অফ থিটাই। থিটাই মানে কি ওমেগা সি টি প্লাস হচ্ছে কে এফ ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি এম অফ টি ডিটি। এটা হচ্ছে ফেজ মডুলেশনের জন্য মডুলেটেড সিগন্যাল। বুঝে গেছে? ওকে। এই এখন আমরা হচ্ছে আবার একটু ফেজ মডুলেশনে চলে আসি। ফেজ মডুলেশনে এটা ছিল হচ্ছে মডুলেটেড সিগন্যাল, আর ফেজ মডুলেশনে আমরা কি করতাম, থিটা ইকুয়াল টু থিটা সি প্লাস কে পি ইন্টু এম অফ টি করতাম। তাহলে আমরা যদি একটু উপরে নিই, ফেজ মডুলেশনের ক্ষেত্রে পিএম দিয়ে লিখলাম। পিএম এ আমাদের হচ্ছে থিটা ইনস্ট্যান্টেনিয়াস ফেজ, এটা কি ছিল যে আমার হলো আগের যে ফেজ থিটা সি প্লাস হলো এটার সাথে হলো আমরা কেপি ইন্টু এমটি করছিলাম। হ্যাঁ, এখন যদি আমরা পিএম এর ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা বের করতে চাই, হ্যাঁ মানে পিএম এর ক্ষেত্রে মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি কেমন হবে, তাহলে কিভাবে বের করবো বলতো, জাস্ট ইন্টিগ্রেশন কেন, ওমেগা লাগবে। এখন ফ্রিকোয়েন্সি মানে ওমেগা না, তাহলে থিটা থেকে ওমেগায় কিভাবে যাবো, ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে হচ্ছে থিটাই ডিটি ইকুয়াল টু হচ্ছে যে, আর ও থিটা সি মানে কি, থিটা সি মানে হচ্ছে ওমেগা সি ইন্টু টি, এটাকে হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি ডিটি প্লাস হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন। তো এটার ডিফারেন্সিয়েশনকে আমরা হচ্ছে কেপি ইন্টু এম প্রাইম অফ টি দিয়ে লিখতাম। এম প্রাইম অফ টি মানে ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো এখানে কি হয়, ডিআই ডি থিটাই এটা হচ্ছে ওমেগা আই মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ওমেগা সি প্লাস হচ্ছে কেপি ইন্টু এম অফ টি। তো এটা গেল ফেজ মডুলেশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা কিসের জন্য, পিএম এর জন্য। আর এফএম এর জন্য সেম জিনিসটা কি ছিল, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওমেগা সি প্লাস হচ্ছে কে এফ ইন্টু এম অফ টি। না, ইন্টিগ্রেশন না, আচ্ছা, এই যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম। তো এটা ছিল হলো কিসের জন্য, এফএম এর জন্য, এটা হচ্ছে এফএম এর জন্য। এখন আমরা যদি ইয়ে বের করতে চাই, আমরা হলো মডুলেশন ইন্ডেক্স নামে একটা বিষয় আছে। মডুলেশন ইন্ডেক্স হচ্ছে যে বিটা, বিটা ইকুয়াল টু হচ্ছে উপরে হলো ডেল্টা এফ ম্যাক্স। ডেল্টা এফ ম্যাক্স মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আর নিচে হচ্ছে এফ অফ এন মানে হচ্ছে যে আমার ইয়ে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি বিটা বের করতে চাই পিএম এর জন্য, হ্যাঁ তো পিএম এর জন্য যদি বিটা বের করতে চাই তাহলে দেখো বিটা পিএম, বিটা পিএম কি হবে, উপরে হচ্ছে ম্যাক্সিমাম অফ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো আমরা লিখবো হচ্ছে ম্যাক্স ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা আই, ওমেগা আই মাইনাস হচ্ছে যে আমার
আদি ফ্রিকোয়েন্সি মানে অরিজিনালি যে ফ্রিকোয়েন্সি ছিল, অরিজিনালি ছিল হচ্ছে ওমেগা সি, তাহলে ওমেগা আই মাইনাস ওমেগা সি, নিচে হচ্ছে যে ওমেগা অফ এম। নিচে হলো ওমেগা অফ এম। হ্যাঁ, সো এটা যদি করি তাহলে দেখো ওমেগা আই থেকে ওমেগা সি বাদ দিলে এখানে কি থাকে, কেপি এমটি, তাহলে এখানে হচ্ছে থাকে কেপি এমটি, নিচে হচ্ছে ওমেগা এম। তাহলে এখন এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ উপরেরটা, ম্যাক্স অফ হচ্ছে এটা। সো আমরা যদি ধরে নিই এমটি সাইনোসয়েডাল, মানে আমরা কি ধরে নিব, এমটি ইকুয়াল টু হচ্ছে এ এ এম সাইন সাইন অফ ওমেগা এমটি, এটা হচ্ছে এ এম। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে বলতো, কে এম ইন্টু ওমেগা এম ইন্টু হচ্ছে কস ওমেগা টি, ওমেগা এম অফ টি। সো এটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কস ওমেগা, এটা হচ্ছে 1, তাহলে জাস্ট হচ্ছে এম ইন্টু ওমেগা, এটা হচ্ছে পুরোটার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দিলে থাকে হচ্ছে কেপি এ এম ওমেগা এম, নিচে কি হলো ওমেগা এম, ওমেগা এম ওমেগা এম কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে কেপি ইন্টু এম। এটা হচ্ছে বিটা কিসের জন্য, ফ্রিকোয়েন্সি মডুলেশনের, ফেজ মডুলেশনের জন্য। তো সেম ভাবে আমরা যদি এফএম এর জন্য বিটাটা বের করতে চাই তাহলে কি হবে, আচ্ছা তো এখান থেকে বিটা এফএম বের করলে আসবে হচ্ছে কি আসে বলতো, এম উপরে হচ্ছে যে কেএফ, নিচে হলো ওমেগা এম থাকবে। আচ্ছা তো এখন ওই ছবিটা আর কি, মানে মেইন জিনিসটা হচ্ছে পিক্টোরিয়াল ভিউ, যেখানে হচ্ছে মানুষজনের সমস্যা হয় আর কি। সো আমরা দেখলাম কি যে এর ক্ষেত্রে, পিএম এর ক্ষেত্রে, হ্যাঁ, পিএম এর ক্ষেত্রে আহ, কি বলে মডুলেটেড ওয়েভ যেটা, হ্যাঁ পিএম মডুলেটেড ওয়েভ, ওইটার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ওমেগা আই কি ছিল, নিচে থেকে দেখি ওমেগা সি প্লাস কেপি, ওমেগা আই ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি প্লাস কেপি ইন্টু এম প্রাইম অফ টি। হ্যাঁ, এফএম এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি মানে মডুলেটেড ওমেগা সি প্লাস হচ্ছে কেপি ইন্টু এম। হ্যাঁ, এগুলা কি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, পিএম এর ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, এফএম এর ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে এখন যদি আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল থাকে যেটা দেখতে হলো এরকম, ধর এটা হচ্ছে মেসেজ সিগন্যাল। হ্যাঁ, এখন আমরা হলো এটার আঁকতে চাই, ফেজ মডুলেটেড ওয়েভফর্মটা আঁকতে চাই। হ্যাঁ, ফেজ মডুলেটেড ওয়েভফর্মটা আঁকবো এখানে। এখন তুই বল, আচ্ছা আগে হলো সহজটা কি, আগে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভফর্মটা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মডুলেটেড, এটা হলো আমার এমটি, এটা হচ্ছে এমটি, আর নিচে কি আঁকবো, ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভফর্ম এফএম, এখানে হচ্ছে এফএম আঁকবো। আচ্ছা তো ফার্স্টে আমরা কি জানি যে এফএম এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা হলো ওমেগা সি প্লাস হচ্ছে কেপি ইন্টু এম অফ টি। তাহলে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে, হ্যাঁ, এফএম এর ফ্রিকোয়েন্সিটা কেমন হবে, কম। হুম, কম বলতে মানে এক্সাক্ট কত, এই পয়েন্টে এম অফ টির মান কত, 0। আচ্ছা এম অফ টির মান যদি 0 হয় তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে ওয়েভটা ওটা ফ্রিকোয়েন্সি কত হবে, হ্যাঁ এই যে দেখ, ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভফর্মের ওমেগা কি ইকুয়াল টু ওমেগা সি প্লাস কেপি ইনটু এমটি। তাহলে এমটি যখন 0 তখন এই ফ্রিকোয়েন্সিটা কত, ওমেগা সি।
তাহলে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা সি এর সমান। সো আমরা ওখানে এখন একটা জিনিস আঁকবো যেটার ফ্রিকোয়েন্সি হলো ওমেগা সি এর সমান। তো এই জায়গায় আমি হচ্ছে এটা আঁকা অনেক কষ্টকর, তো আমি এই জায়গায় লিখি হচ্ছে যে এফএম এর ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি এর সমান। হ্যাঁ, আচ্ছা, এবার এই পয়েন্টটার কথা চিন্তা করো। সবচেয়ে বেশি, এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি কি হবে? সবচেয়ে বেশি। সব থেকে বেশি, কারণ এখানে এমটির ভ্যালু সব থেকে বেশি। তাহলে এখানে এফএম এর যে ফ্রিকোয়েন্সি সেটা হলো যে ম্যাক্সিমাম। তো আমরা যদি এই ছবিটাকে আল্লাহর রাস্তায় কমপ্লিট করার ট্রাই করি, তাহলে শুরুতে হচ্ছে ওমেগা সি এর সমান, তারপরে এই জায়গাটায় যে অনেক ঘিজিবিজি, তো এই জায়গাটায় যে হচ্ছে অনেক ঘিজিবিজি, অনেক ঘিজিবিজি, দেন হলো এই জায়গায় আবার কি হবে? তুমি কি হবে? জিরো। এম অফ টি কত এখানে? জিরো। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? ওমেগা সি। হ্যাঁ, জিরো বলো কে? মানে আমি বুঝছি যে আলফা তো জিরো। হ্যাঁ, মানে ওমেগা সি। তাহলে এই জায়গায় যদি করি, তাহলে এটা হলো আগের কম ঘিজিবিজি না, তো এটা হলো কম ঘিজিবিজি। দেন আবার এই জায়গায় কি? নেগেটিভ। তাহলে এফএম এর ওমেগা কি হবে? আরো কম আর কি, মানে হচ্ছে যে হ্যাঁ, ওমেগা সি মাইনাস মানে আমরা লিখতে পারি যে ম্যাক্স মানে মিনিমাম আর কি, এই জায়গায় হচ্ছে মিনিমাম। তাহলে আমরা যখন এই জায়গায় যাব তখন জিনিসটা হলো এরকম। বুঝছো? ছবিটা বুঝতে পারছিস পুরোটা? হ্যাঁ, এরপরে হচ্ছে আহ ফেজেরটা কি? এটা নিচে আর তোরই সুবিধা। না, এটার নিচে আবার মেসেজ সিগন্যাল আসতে হবে। হ্যাঁ, প্ল্যান ইজ টু ড্র ইট এগেন। এটা হলো মেসেজ সিগন্যাল। এখন হচ্ছে এখানে ধর আমরা ফেজ মডুলেটরটা, এটা হলো আমার এমটি। হ্যাঁ, সো ফেজ মডুলেশনের জন্য ফর্মুলা কি ছিল? ওমেগা সি প্লাস কে এফ কে ওমেগা আই মানে ইনস্ট্যান্টেনিয়াসটা, এটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা সি কে টু এফ এফ টি। প্লাস হচ্ছে কেপি ইন্টু এম প্রাইম টি। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে পিএম এর ওমেগা কি হবে? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। কারণ ইব্রাহিম টি সবচেয়ে হাইয়েস্ট হ্যাঁ, চেঞ্জ হাইয়েস্ট চেঞ্জ হাইয়েস্ট হচ্ছে, পজিটিভ। তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা যদি জিরো পয়েন্ট এটা আঁকতে চাই তাহলে অনেক ঘিজিবিজি, অনেক ঘিজিবিজি। হ্যাঁ, এখন এই পয়েন্টে কি হবে বলতো? এই পয়েন্টে চেঞ্জ হচ্ছে কম, চেঞ্জ হচ্ছে জিরো। পজিটিভ চেঞ্জ। চেঞ্জ জিরো, চেঞ্জ যদি জিরো হয় তাহলে হচ্ছে পিএম এর ওমেগা কি হবে? ওমেগা সি এর সমান। তাহলে এখানে হচ্ছে ওমেগা সি এর সমান, এই জায়গায় কি হবে? চেঞ্জ সবচেয়ে কম, সবচেয়ে না বাট চেঞ্জ কি? কম আছে। হ্যাঁ, না, এখানে চেঞ্জ সবচেয়ে বেশি আবার। চেঞ্জ এখানে সব থেকে বেশি আবার। হ্যাঁ, আর চেঞ্জটা কি এখানে? চেঞ্জ তো সব থেকে বেশি, এখানে চেঞ্জটা ছিল পজিটিভ, মানে চেঞ্জটা নেগেটিভ, হ্যাঁ, মানে ছোট থেকে বড় হয়েছে, এখানে বড় থেকে ছোট বড় থেকে হয়েছে, ছোট হয়েছে। মানে চেঞ্জটা নেগেটিভ। তার মানে এখানে পিএম এর ওমেগা মিনিমাম। নিয়ম কি? মিনিমাম, মিনিমাম। তাহলে এইখানে এখানে হলো কম ঘিজিবিজি, কম ঘিজিবিজি। আবার এখানে যে কি হবে? পিএম এর ওমেগা এখানে, এখানে যে আবার কি ডেভিয়েশন, ডেরিভেটিভ কত এখানে? জিরো। হ্যাঁ, তাহলে এখানে পিএম এর ওমেগা ইকুয়াল টু ওমেগা সি। তাহলে এই জায়গাতেও ওমেগা সি এর সমান হলো এরকম। বুঝছো দুইটা?
কোথায় কিরকম এখানে হবে? কি আমার ম্যাক্স হবে রাইট সাইডে? হ্যাঁ, এখানে গিয়ে আবার হচ্ছে ম্যাক্সিমাম হবে। সো ইয়ে পিএম, এফএম আর পিএম এর গ্রাফ বুঝতে পারছো? দুইটা, দুইটার মধ্যে এখন ইয়ে কি সম্পর্ক কি বলতো? হ্যাঁ। সম্ভবত হ্যাঁ, দুটা মনে হচ্ছে উল্টা, হ্যাঁ, মানে একটু রিভার্স সুন্দর ভাষায় বল, রিভার্স একটু ত্রিপলি, সিমেট্রি ত্রিপলি ভাষায় বল। মিরর না না, ত্রিপলি ভাষা। একটা আরেকটার থেকে লিডিং 90 ডিগ্রি, বুঝতে পারছো? আমি বল কোনটা লিডিং? লিডিং হলো এই যে এটা লম্বা বাম পাশেরটা লিডিং, না 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 সরি ডান পাশে লিডিং ডান পাশেরটা লিডিং কিভাবে? এই যে ওটাতে আগে স্ক্রাম হয়েছে ওটা তো বড় স্ক্রাম হ্যাঁ, মানে তুই যদি দেখোস যে ঠিক হয়ে গেল, পিএম এ ম্যাক্সটা আগে, এফএম এ ম্যাক্সটা পরে, তাহলে পিএম হচ্ছে লিডিং, তাহলে পিএম হচ্ছে তোর এফএম এর থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকবে, বুঝছস? ফিরে আসবে